আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা। আজকে আমি আপনাদেরকে জানাবো মে মাসে কী কী সবজি চাষ করবেন। আমরা সারা বছর বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করি, সবে সঠিক সময়ে বা সৃজনী সবজি চাষ করি না, এতে করে তেমন একটা আশানুমূলক ফলন পাওয়া যায় না। তাই আজকে আলোচনা করব মে মাসে কি কি সবজি চাষ করে বাম্পার ফলন পাবেন। ভিউয়ার্স, আপনারা কি কি সবজি চাষ করছেন? তবে আমি বলবো ভিডিওটি আপনাদের জন্য, কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো মে মাসে কি কি সবজি চাষ করবেন। আমরা অনেকেই বিভিন্ন ধরনের সবজি চাষ করি, তবে জানি না কোন সময় কোন ধরনের সবজি চাষ করবে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে। তাই আজকে আমি আপনাদেরকে জানাবো মে মাসে কী কী শাক সবজি চাষ করবেন, বেশি পরিমাণে ফলন পাবেন। চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। আপনারা এই সময় শশাটা চাষ করতে পারেন। আপনার বাড়ির আঙ্গিনা বা টবে সিমেন্টের বস্তা শশা চাষ করবেন। যে কোনো মাটিতে শশা চাষ করা যায়, তবে ভালো ফলন পেতে অবশ্যই উর্বর দোআঁশ মাটিতে শশাটা চাষ করবেন। আপনারা যে কোনো জাতের শশা চাষ করতে পারেন, তবে আমি ব্যক্তিগতভাবে লাল তীর আলামি বিরা জাতের শশাটা চাষ করি। এই জাতের শশা গাছ থেকে মাত্র 40 দিনের ভিতরে ফলন পাওয়া যায়। আপনারা শশার বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে দ্রুত ছাড়া অঙ্কুরোদ্গম হতে হবে। শশা গাছে বয়স যখন 20 থেকে 25 দিন হবে, তখন আপনারা কিছু পরিমাণ জৈব সার দিবেন, এতে করে গাছে দ্রুত শশা ফলন আসতে শুরু করবে। আপনারা মে মাসে মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন। যদিও মিষ্টি কুমড়া সারা বছরই চাষ করা যায়, তবে মে মাসে হচ্ছে মিষ্টি কুমড়া চাষের উপযুক্ত সময়। তাই অবশ্যই আপনারা এই সময় মিষ্টি কুমড়া চাষ করবেন। যে কোনো সময় মিষ্টি কুমড়া চাষ করা যায়, তবে বেশি ফলন পেতে দোআঁশ মাটি থেকে বেলে দোআঁশ মাটিতে চাষ করবেন। আপনারা যে কোনো জাতের মিষ্টি কুমড়া চাষ করবেন, তবে অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া চাষ করবেন, এতে করে দ্রুত ফলন পাওয়া যাবে। আপনারা মিষ্টি কুমড়ার বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন, এতে করে ছাড়া দ্রুত অঙ্কুরোদ্গম হবে। আপনাদের মিষ্টি কুমড়া গাছের বয়স যখন 10 থেকে 15 দিন হবে, অবশ্যই কিছু পরিমাণ জৈব সার দিবেন। আবার গাছের বয়স যখন 35 দিন হবে, তখন অল্প পরিমাণ করে জৈব সারটা দিয়ে দিবেন। যদি গাছ থেকে সময় মতো ফলন না আসে, অবশ্যই কাটিং করে দিবেন। গাছ থেকে ভালো ফলন পেতে অবশ্যই গাছগুলি মাচান বানিয়ে দিবেন। ভিউয়ার্স, আপনারা এই সময় করলাটা চাষ করতে পারেন। বাড়ির আশেপাশে টবে সিমেন্টের বস্তায় আপনারা খুব সহজেই করলাটা চাষ করতে পারেন। যে কোনো মাটিতে করলা চাষ করা যায়, তবে ভালো একটা ফলন পেতে বেলে দোআঁশ মাটিতে করলা চাষ করবেন। আপনারা যে কোনো জাতের করলা চাষ করতে পারেন, তবে লাল তীর এসিআই অথবা স্পাইনি কোম্পানি বীজগুলি লাগাতে পারেন, কেননা এই জাতের বীজগুলো থেকে ভালো একটা ফলন পাওয়া যায়। আপনারা অবশ্যই করলার বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে 12 থেকে 14 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে বীজগুলি খুব সহজে অঙ্কুরোদ্গম হতে হবে। গাছে বয়স যখন 20 থেকে 25 দিন হবে, অল্প পরিমাণ করে জৈব সারটি দিবেন, এতে করে চারাগুলো খুব দ্রুত বৃদ্ধি হবে। আবার গাছের বয়স যখন 45 থেকে 50 দিন হবে, তখন দ্বিতীয় ধাপে সারটা দিয়ে দিবেন। গাছগুলি যাতে সুন্দরভাবে বাইতে পারে, সেজন্য মাচানটাও দিয়ে দিবেন। গাছগুলি আশানুরূপ কভার না পেলে আপনারা কাটিং করে দিতে হবে। গাছগুলি যখন 3 থেকে 4 ফুট লম্বা হবে, অবশ্যই কাটিংটা করে দিবেন। আপনারা মে মাসে ঝিঙ্গাটাও চাষ করতে পারেন। যে কোনো মাটিতে ঝিঙ্গা চাষ করা যায়। ভালো জাতের ফলন পেতে অবশ্যই বেলে দোআঁশ মাটিতে চাষ করবেন।
আপনার বাড়ি আঙ্গিনা টবে সিমেন্টের বস্তায় ঝিঙ্গাটা চাষ করতে পারেন। আপনারা যে কোনো জাতের ঝিঙ্গা চাষ করতে পারেন, তবে অল্প সময় বেশি ফলন পেতে অবশ্যই হাইব্রিড জাতের ঝিঙ্গাটা চাষ করবেন। এতে করে অল্প সময়ের ভিতরে ঝিঙ্গা গাছ থেকে ফলন পাবেন। গাছের বয়স যখন 20 থেকে 25 দিন হবে, তখন অল্প পরিমাণ করে জৈব সারটি দিয়ে দিবেন। আপনারা চাইলে রাসায়নিক সারটাও দিয়ে দিতে পারেন। গাছ থেকে যদি আশানুরূপ ফলন না হয়, তাহলে অবশ্যই কাটিং করে দিবেন। গাছগুলো যখন ঠিক মতো বাইতে পারে, সেজন্য একটি মাছানো দিয়ে দিবেন। আপনারা মে মাসে চাইলে চাল কুমড়াটাও চাষ করতে পারেন। যে কোনো মাটিতে চাল কুমড়া চাষ করা যায়। ভালো একটা ফলন পেতে অবশ্যই বেলে দোআঁশ মাটিতে চাল কুমড়া চাষ করবেন। আপনারা যে কোনো জাতের চাল কুমড়া চাষ করতে চাইলে তবে লালতির ইস্পাহানি বীজগুলো লাগাতে পারেন, কেননা এই জাতের বীজগুলো থেকে ভালো একটা ফলন পাওয়া যায়। আপনারা অবশ্যই বীজগুলো লাগানোর আগে 6 থেকে 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে বীজগুলো খুব সহজে অঙ্কুর দমন হবে। গাছগুলোর বয়স যখন 30 থেকে 35 দিন হবে, তখন অল্প পরিমাণ করে জৈব সারটি দিয়ে দিবেন। এতে করে চারাগুলো খুব সহজে বৃদ্ধি পাবে। আপনারা চাইলে এই সময় ঢেঁড়সটি চাষ করতে পারেন। বাড়ির আঙ্গিনা বা টবে সিমেন্টের বস্তায় চাষ করতে পারেন। যে কোনো মাটিতেই ঢেঁড়স চাষ করা যায়, তবে ভালো ফলন পেতে অবশ্যই উর্বর দোআঁশ মাটিতে ঢেঁড়সটি চাষ করবেন। আপনারা যে কোনো জাতের ঢেঁড়স চাষ করতে পারেন। আমি অবশ্যই ব্যক্তিগতভাবে বলবো লালতির আলবিরা জাতের ঢেঁড়সটি চাষ করবেন। এতে করে বেশি ফলন পাওয়া যায়। আমার এই ঢেঁড়স গাছটি লাগিয়েছিলাম, 30 দিন হয়েছে। 30 দিন পর আমি ঢেঁড়স গাছে কিছু পরিমাণ খাবার দিয়েছি। এক মুঠো পরিমাণ টিএসপি সার এভাবে চারদিকে ছিটিয়ে দিতে হবে। এটি অবশ্যই গাছের গোড়ায় দেওয়া যাবে না, এতে করে গাছ মারা যেতে পারে। আরও 1 মুঠো পরিমাণ ইউরিয়া সার দিয়ে এভাবে চারদিকে এভাবে সুন্দর করে ছিটিয়ে দিতে হবে। এটি ছিটানো হয়ে গেলে আরও 1 মুঠো পরিমাণ পটাশ সার আবার এভাবে কিছুক্ষণ ছিটিয়ে দিতে হবে। এই 3টি উপাদান একসাথে দেওয়া হয়ে গেলে গাছের মাটি সুন্দর করে চারদিকে আলগা করে নিয়ে আপনারা পানি দিয়ে দিবেন। আমি এখানে পানি দিচ্ছি না, কারণ আমার এখানে গাছটি ভিজা আছে, সেজন্য পানি দেইনি। শুকনো অবস্থায় থাকলে অবশ্যই আপনারা চারদিকে পানি সুন্দর করে এভাবে ছিটিয়ে দিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এর থেকে কোনো উপকার পেলে ভিডিওতে লাইক ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।